কালকে আমার পরীক্ষা আর আজকে আমার কলমটা হারান লাগলো। কলমটা কোনে খুঁজবো? কিটা চুরি করেছে? তুই হাতুসে করে রয়েছিস কিসের জন্য? আমার কলম কিটা চুরি করেছে তুই জানিস? আমার এই কলম খেন মনে হয় অন্য কোনো কলমের সাথে পালাইছে। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবত দেখতেছি এত সুন্দর হাতের লেখা হচ্ছে যা আসলে বলার মতো না। কিন্তু লাস্টবারের মতো ভাই তোকে আমি জিজ্ঞাসা করতেছি আমার কলম খেন কিটা নিছে তুই খালি ক, নাহলে আমি কিন্তু সিআইডি ডাকবো। আর সিআইডি আসিবারে কিন্তু শালা তোকে কিন্তু মাথায় দড়ি বেঁধে নিয়ে যাবে না, আগে থেকে বলে দিলাম। এ শালা যে আমার কিছু বলবে না এই আমি আগের থেকেই জানতাম। এই শোনো বাচ্চারা, তোমরা জীবনে আর যাই করো কেউ যদি কলম ধার চায় কলম দিবা না। মনে করো কলম হচ্ছে যার যার বাবের একটা সম্পত্তি। তাই মনে করো কারো কলম খেন দিলে ওই কলম আর জীবনে তুমি ফেরত পাবা না। ওলো বারা যেই পরিমাণ গরম পড়তেছে মনে হয় না যে বেশি দিন আর বাইসে থাকবো। তারপরে সারাদিনের মধ্যে নাই কারেন্ট। এই কারেন্ট যায় কনে? আমার তো তদন্ত করে বাইর করা লাগবে। উরি বাবা, এই তো কারেন্টের একখান খাম্বা, কিন্তু খাম্বা তো আছে কিন্তু এই খাম্বার তার কনে। আমার মনে হয় আমাদের এলাকায় যে বিদ্যুৎ যাবি এই খাম্বা দিয়েই মনে হয় যাবি, কিন্তু তারের অভাবে জাতি পারতেছে না। ওলো বারা আমার অনেক দিন ধরে শখ কিরম একখান কারেন্টের খাম্বা বানাবো। তার থাক আর না থাক, এত সুন্দর একখান খাম্বা যদি আমি বানাতে পারি তাহলে চারিদিকে লোকজন আসবি ছবি তুলবার আর আমার খোঁজ করবি যে খাম্বা কিন বানাইলো কিডা। তারপর মনে করেন যে পৃথিবীর যত লোকজন আছে আমারে এক নামে চিনবি, আমার নাম হয়ে যাবে খাম্বা টেডি।